খেজুরের রস আহরণ, গুড় ও পাটালি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা। দেশব্যাপী যশোরের নলেন গুড় ও পাটালির সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ম্লান হতে চলেছে। এই অবস্থায় অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে জেলার গুড়ের সুনাম ও বাজার রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। নলেন গুড়, পাটালি ও ঝোলা গুড়ের জন্য বিখ্যাত যশোরের খাজুরা, তেজরোল, এনায়েতপুর, লেবুতলা, পান্তাপাড়া, যাদবপুর, গোবরা, জহুরপুর, মাঝিলি, মথুরাপুর, তেলকূপ, মির্জাপুর এসব এলাকার বিস্তৃত জমি জুড়ে সারি সারি খেজুর গাছ। কার্তিক মাস শুরুর সাথে সাথেই খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেন এ অঞ্চলের কৃষকরা। কারণ শীত মৌসুমে এ অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস এটি। গাছ ছিল অনেক, বহুত গাছ মাইরে ফেলানো হয়েছে বাড়ি করতে যেয়ে। এখন আছে 40টা মতন। ভোরবেলায় গাছ পেড়ে নিয়ে আসলাম, নিয়ে আসি এখন রস জ্বালায় আপনার এই গুড় তৈরি করে আবার যাদের অর্ডার আছে ওনাদেরকে দিতে হবে। 3 থেকে 3.5 মাস এটা চলে আর কি। আর এই সময়টা আমাদের জন্য খুবই ব্যস্ততার সময় আর কি। দেশব্যাপী যশোরের গুড়ের সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাজুরা এলাকা হলে গুড়ের জন্য বিখ্যাত। টোটাল বাংলাদেশ সহ অন্য দেশে এলাকার গুড় পাটালি যায়। গুড়ি হালকা চিনি দেওয়া পড়ে, আমরা ন্যায্য দাম পাই না বলে আমাদের কাছে কোনো ইসিরা আসে না। তবে সুনাম রক্ষায় স্থানীয়ভাবে এবং অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড় পাটালি যাতে সারা দেশের মানুষ ঘরে বসেই পেতে পারে, এই কারণে আমরা এই কেনারহাটের যাত্রা শুরু করেছি। এই কার্যক্রমটা শুরু হয়েছে শীত মৌসুমে। এখনো পর্যন্ত ফিডব্যাক খুবই ভালো। ক্রেতারা আমাদেরকে বিশ্বাস করছেন এবং আমরা পর্যাপ্ত অর্ডার পাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 723 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে প্রায় 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ, যশোর।